ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করব। আর আমাদের সাথে আছে সৌরভ। সৌরভ হচ্ছে কম্পিউটার সায়েন্সের এমএসসি স্টুডেন্ট চুয়েটের, আর সাথে সাথে ও একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছে। তো আমি প্রথমেই সৌরভের কাছে জানতে চাচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটা আসলে আমাদের কম্পিউটার সিস্টেম এবং তার মেশিন লার্নিং এবং অন্যান্য টেকনোলজি বা অ্যালগরিদম ব্যবহার করে অনেকটা মানুষের বিহেভিয়ারের মতো আচরণ করতে পারে। যেমন সে কোনো একটা কিছুর মধ্যে প্যাটার্ন খুঁজে বের করতে পারে, সে কোনো একটা ডিসিশন নিতে পারে একটা প্যাটার্ন খুঁজে বের করার মাধ্যমে, অথবা সে নতুন একটা জিনিস জেনারেট করতে পারে। যেমন আমাদের বর্তমানে যে চ্যাট জিপিটি বা জেমিনাই যে এআই গুলো আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জেনারেটিভ এআই। তো এই ধরনের মানুষের মতো বিহেভিয়ার যেখানে করতে পারে সেটাই হচ্ছে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমি এই জায়গাটায় আসতে চাচ্ছিলাম যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের মতো বিহেভিয়ার করছে এবং এখানেই কিছুটা প্রশ্ন উঠে যাচ্ছে যে এটা আসলে মানুষের জন্য কতটা সুফল বয়ে নিয়ে আসবে। এটা মানুষের জন্য আসলে এক কথায় বলতে গেলে মানুষের জীবনকে বদলে দেবে। কিভাবে সেটা বুঝতে গেলে আসলে আমাদেরকে একটু ইতিহাস থেকে আসতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন প্রথম যেটা হয় সেটা হচ্ছে 1760 থেকে অ্যারাউন্ড 1840-এর সময়ে। এর আগে এবং পরের দুনিয়া পুরোপুরি আসলে বদলে যাওয়ার মতো দুনিয়া। যেমন আগের ইন্ডাস্ট্রি যেমন ছিল ইলেকট্রিক বেসড ছিল না, পরে ইন্ডাস্ট্রি ইলেকট্রিক বেসড হয়েছে এবং প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, প্রচুর মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সেম ভাবে এআই যেটা করছে সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0 এটাকে বলে। এই রেভলিউশন যেটার মধ্যে আমরা এই মুহূর্তে বসবাস করছি, সেই রেভলিউশনের প্রধান কারিগর হচ্ছে এআই এবং টেকনোলজি। তো এই টেকনোলজি এবং এআই বর্তমানে হাতে হাত ধরে আমাদের পুরো দুনিয়াকে বদলে দিচ্ছে। পুরো দুনিয়ার সবকিছু অর্থনৈতিক ব্যবস্থা থেকে এই যে আমাদের পুরো দুনিয়াকে বদলে দিচ্ছে, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে সব থেকে চরম অগ্রগতি যেটা দেখতে পাই চ্যাট জিপিটি, তারপরে জেমিনি, যেগুলো রাইটিং সফটওয়্যার বা ডাটা অ্যানালাইসিস করে বলা হয়। তো সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে একজন স্টুডেন্ট যখন সে লেখাপড়া না করেই খুব শর্ট করে আমার একটা রিসার্চ রিপোর্ট করে ফেলতে পারছে, অন্য কিছু করে ফেলতে পারছে, এটা কি মানুষের যে আগে যে বুদ্ধিভিত্তিক চর্চার জায়গাটা ছিল সেই জায়গাটাকে শঙ্কিত করছে কিনা? বুদ্ধিভিত্তিক, হ্যাঁ, এটা আসলে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিছুটা আসলে সমস্যার মধ্যে পড়া যাচ্ছে। কারণ শিক্ষা ব্যবস্থায় অনেক গবেষণাপত্র অনেকে চ্যাট জিপিটি ব্যবহার করে লিখে ফেলছে। তো এই যে জিনিসটা আমাদের এই জিনিসটা প্লাস প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট হয়তো তাদের অ্যাসাইনমেন্ট চ্যাট জিপিটির সাহায্য নিচ্ছে বা করতেছে। সেটার ক্ষেত্রে এটার প্রধানতম কারণ সেটা হলো যে আমাদের ইন্ডাস্ট্রি যে হারে, অর্থাৎ এআই ইন্ডাস্ট্রি যে হারে অগ্রগতি হচ্ছে, সে পরিমাণে আসলে আমাদের এডুকেশন ইনস্টিটিউশন গুলো কোপ আপ করে উঠতে পারছে না। অর্থাৎ তারা তাদের কারিকুলাম যেভাবে ডিজাইন করা প্রয়োজন এআই কে মাথায় রেখে, সেটা এখন পর্যন্ত হয়ে ওঠে নাই। তো এটা যদি হয় তাহলে মনে হয় এই ধরনের সমস্যাগুলো থাকবে না। এক্স্যাক্টলি। তো সেই হতে হতে তো আমরা আসলে অনেকটা পিছায় যাব। আমি যদি পরের একটা প্রশ্নে আসি যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তুমি বলছিলে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা এবং এটাকেও এক ধরনের রেভলিউশন বলা হচ্ছে। তো সেই জায়গাটাতে এটা কি অর্থনীতির ক্ষেত্রে কোনো ইতিবাচক ভূমিকা রাখবে কিনা? এটা অবশ্যই, যেহেতু একটা রেভলিউশন এবং এআই একটা রেভলিউশন, সে অর্থনৈতিক ক্ষেত্রে প্রচন্ড রকম বিশাল ভূমিকা রাখবে। এইটা আমাদের কোথায় কোথায় ভূমিকা রাখছে বলতে গেলে আসলে লিস্টের শেষ হবে না। যেমন ধরা যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় এটা পরিবর্তন আনছে, এটা চিকিৎসা ব্যবস্থায় অভাবনীয় পরিবর্তন আনছে। রিসেন্টলি একটা নিউজ বের হয়েছে যে এআই ব্যবহার করে নতুন একটি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হচ্ছে। অর্থাৎ অ্যান্টিবায়োটিক গবেষণা থেকে শুরু করে সবকিছুতেই এখন এআই কিন্তু প্রচন্ড রকম ভূমিকা রাখছে। এমনকি আমাদের কোভিড-19 থেকে এত দ্রুত বের হয়ে আসার অন্যতম প্রধান কারণ ছিল এই ধরনের টেকনোলজির ব্যবহার। সুতরাং বোঝা যাচ্ছে শুধু চিকিৎসা ক্ষেত্রে না, অন্যান্য সব ক্ষেত্রে অটোমেশন যে সিস্টেমগুলো তৈরি হচ্ছে,
সেই সিস্টেমগুলো কিন্তু এআই এর ফসল। ফলে সব ক্ষেত্রে এআই একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ভূমিকা নিয়ে আছে। একটা সময় আমরা দেখেছি যে আমাদের অর্থনীতিতে অনেক ইনইকুয়ালিটি আছে। আমরা বিশেষ করে বাংলাদেশের মতো দেশ একটা বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করি। তো সেই ক্ষেত্রে এআই কি কোনোভাবে এই বৈষম্য দূর করতে এবং প্রান্তিক মানুষের জীবন পরিবর্তনে কোনো ভূমিকা রাখতে পারে বলে মনে হয়? এআই হয়তো সরাসরি, এআই হচ্ছে একটা টুলস, যেটা হয়তো সরাসরি বৈষম্য দূর করতে ব্যবহৃত হবে না, কিন্তু এটা ডিপেন্ড করবে আসলে এআই কে আমরা অ্যাক্সেসিবল করছি কিনা, অ্যাক্সেসিবল টু দি পাবলিক। তো সবার কাছে যদি এআই অ্যাক্সেস থাকে তাহলে একরকম, আর অ্যাক্সেস না থাকলে সেখানে তো এআই কে ব্যবহারের একটা বৈষম্য চলে আসে। তার বাইরে এআই ব্যবহার করলে আরো কিছু সুবিধা আছে যেটা প্রান্তিক মানুষ লাভ করতে পারে। যেমন আমরা যদি এআই ব্যবহার করে আমাদের গভর্নমেন্ট সিস্টেমটাকে পরিবর্তন করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ আমরা গঠন করতে পারবো, যেটার সফলতা বা সুফলতা অবশ্যই প্রান্তিক মানুষের কাছে পৌঁছবে। আচ্ছা, বলা হচ্ছে যে এআই মানুষের অগ্রগতির জন্য হুমকি। এআই কি মানুষের অগ্রগতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারে? এআই মানুষের অগ্রগতির জন্য কখনো হুমকি হবে না, কারণ এআই মানুষের সবচেয়ে বড় আবিষ্কার। তো এই যে সবচেয়ে বড় আবিষ্কার, যেটা অবশ্যই মানুষের আরো বেশি অগ্রগতিকেই নির্দেশ করে। তবে এআই অনেকের ধারণা, অনেক বিশেষজ্ঞের ধারণা যে এআই মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে যদি এআই এর যে হারে প্রোগ্রেসটা হচ্ছে, এই প্রোগ্রেস যদি চলমান থাকে, একসময় এআই তার নিজস্ব চিন্তা ভাবনা তৈরি করবে, মানুষের জন্য হুমকি হিসেবে চলে আসতে পারে বলে মনে করেন। তবে আমি এক্ষেত্রে অনেক গবেষক আবার মনে করেন যে এমন কখনোই হবে না। আমরা দেখেছি যে এআই এখন অনেক নিজে থেকেই অনেক ধরনের সৃজনশীল কার্যক্রম করছে। সে গল্প লিখে ফেলছে, সে বড় বড় রিসার্চ রিপোর্ট লিখে ফেলছে, সে অনেক সময় গান লিখছে, সুর দিচ্ছে, ছবি আঁকছে। তাহলে আমরা সবসময় বলি যে মানুষের বিকাশের জন্য, মানুষের সামনে এগিয়ে যাওয়ার জন্য সৃজনশীলতা, মানুষের যে সৃজনশীল চিন্তা ভাবনা একটা বড় ভূমিকা রাখে। তো যখন এআই নিজেই সৃজনশীল জায়গায় চলে যাচ্ছে এবং মানুষের থেকেও কিছু কিছু ক্ষেত্রে বেশিটা পারফর্ম করছে, দ্রুত পারফর্ম করছে, সেক্ষেত্রে কি এআই মানুষের জন্য একটা হুমকি হতে পারে? আমি যতটুকু বুঝেছি, আপনি জিজ্ঞেস করতে যাচ্ছেন যে এআই মানুষের জব কতটুকু নিয়ে নিতে পারে। এটার প্রশ্নের এই উত্তরটা এরকমই হবে যে এআই মানুষের জব নিবে, অবশ্যই নিবে, কারণ এআই অনেক ক্ষেত্রে অটোমেশন তৈরি করছে, ফলে অনেক জব চলে যাবে। সেম ভাবে অনেক নতুন নতুন জবের কিন্তু অপরচুনিটি তৈরি হবে, কারণ এটা ইন্ডাস্ট্রিয়াল এভলিউশন। তো আমাদের ইন্ডাস্ট্রিটাই এআই বেসড হয়ে যাবে, অর্থাৎ নতুন অনেক জব তৈরি হবে। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে মানুষের স্কিলের উপরে। যারা এআই কে ব্যবহার করতে শিখবে একটা টুল হিসেবে, তারা কিন্তু তাদের কিন্তু জব থাকবে। আচ্ছা, তুমি বলছিলে যে আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো এআই কে অ্যাকোমোডেট করার জন্য প্রস্তুত হয়নি। এটা ঠিক তুমি কোন লেভেলটাকে মনে করছো, যে সেকেন্ডারি লেভেল নাকি একেবারে আমাদের যে ইউনিভার্সিটি লেভেল আছে সেই জায়গাটা এআই কে অ্যাকোমোডেট করা বা এআই কে সাথে নিয়ে চলার জন্য যে প্রস্তুতি, ইনিশিয়াল যে স্কিল এবং প্রস্তুতি তৈরি হয়নি, সেটা আসলে স্পেসিফিক ভাবে কোথায় এবং কি করা যেতে পারে? এখানে আসলে আমরা অলরেডি বুঝতে পারছি, সবাই আসলে এআই যেভাবে ব্যবহার করছি অলরেডি বুঝতে পারছি যে এআই কত দ্রুত প্রোগ্রেস করছে। এবং একটা মোটামুটি সবাই হয়তো অ্যাকুরেট হবে না, কিন্তু প্রেডিকশন করা যায় আগামী 5-6 বছরে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসবে এবং আমাদের মোটামুটি সব লাইফের কাজ কর্মই হচ্ছে অটোমেশনের মধ্যে চলে আসবে। সেক্ষেত্রে এই যে 5 বছর পরে যে পরিবর্তনটা হবে, এই এখনই সময় যে আমাদের প্রথম থেকে একদম শিক্ষা প্রতিষ্ঠান, একদম প্রাথমিক থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব ক্ষেত্রে এআই এর সাথে এআই কে চিন্তায় রেখে যে সামনে এআই চলে আসবে এবং এআই কে ব্যবহৃত হবে। তো এআই কে শেখাতে হবে, এআই কিভাবে ব্যবহার করতে হয়, সেটা একটা বাচ্চা থেকে শুরু করে সবাইকে আসলে সেই জিনিসটা শেখানোর জন্য আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। আবার তো কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে এআই থেকে দূরে রাখা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, শিশুদেরকে এবং শিক্ষার্থীদেরকে।
এটা কি আমাদের জন্য ভালো হবে কিনা? এটা আসলে মোটা দাগে আমাদের জন্য ভালো হবে না, কারণ এটার ব্যাকগ্রাউন্ডে কেন এটা বললাম একটু বুঝাতে গেলে আমাকে এলন মাস্কের একটা কথা নিয়ে আসতে হবে। এলন মাস্কের একটা কোম্পানি আছে, নাম হচ্ছে নিউরাল লিঙ্ক। এই কোম্পানির কাজ হচ্ছে মানুষের ব্রেনের সাথে ইন্টারফেস তৈরি করা, অর্থাৎ মানুষের ব্রেনে যে চিন্তা সে করছে সেটা আজকাল মোবাইলের মধ্যে ইউজ না করে সরাসরি সে করবে নিজের ব্রেনের অ্যাক্টিভিটির মাধ্যমে সেই ডিজিটাল মানে টেকনোলজিকে অ্যাক্সেস করবে। অর্থাৎ এআই মানে এলন মাস্ক কেন এটা নিয়ে এসেছিলেন, নিয়ে একটা ইন্টারভিউতে উনি বলেছেন যে এটা নেওয়ার কারণ হচ্ছে আমরা এআই কে বিট করতে পারবো না, এআই মানুষের চেয়ে বেটার হয়ে যাবে সামনে। তো মানুষের যেহেতু এআই কে বিট করতে পারবো না, তো আমাদের উচিত এআই কে জয়েন করা। তো আমাদেরও উচিত, আসলে আমার কাছে মনে হয় এটা মতনৈক্য হতে পারে, বাট আমাদের উচিত যে এআই এর সাথে জয়েন করা, এআই কে আমাদের শেখা এবং তার সাথে একটা বন্ধুত্ব তৈরি করে ফেলা। আমি যদি এখন খুব স্পেসিফিক ভাবে আসি, আমাদের যে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে লেখাপড়া, সেই লেখাপড়ায় আমরা যদি এআই কে অ্যাকোমোডেট করতে চাই, তাহলে কোন জায়গাগুলোতে মোটা দাগে কাজ করা দরকার বলে তোমার মনে হয়? এটা একটা বিশাল আলোচনার দাবি রাখে, যেহেতু এখানে আরো অনেক বিশেষজ্ঞরা যদি মতামত দেয় সেটা অনেক আলোচনার দাবি রাখে। তবে আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে এখন ডিফারেন্ট লেভেলের পাঠ্যদান করা হচ্ছে, তবে সব বিভাগে সব ধরনের সায়েন্স হোক, আর্টস এর টপিক, সব ক্ষেত্রে আমার মনে হয় এআই টা শেখানো উচিত। এআই কে কিভাবে ব্যবহার করতে হয়, আধুনিক টেকনোলজি গুলো কি, এবং এআই টা কিভাবে কাজ করছে, কিভাবে ব্যবহার করতে হয়, এই জিনিসগুলো মনে হয় সব কিছুতেই শেখানো উচিত। আচ্ছা, এআই কি আমাদের যে আমরা দেখছি যে টেকনোলজির সব ক্ষেত্রেই আস্তে আস্তে এআই ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে, সেটা মেশিন লার্নিং এবং ডাটা যে অ্যানালাইসিস করার ক্ষেত্রে এআই অনেক বেশি ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। তো এই এআই কি মানে বাংলাদেশের জন্য, যেহেতু আমরা প্রযুক্তিতে একটু পিছায় আছি, বাংলাদেশকে অন্য পৃথিবী অন্য দেশ যেভাবে আগায় যাচ্ছে এবং তারা যেভাবে এআই কে ইউজ করছে বা এআই ইনোভেশনের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখছে, তো এখানে বাংলা এজ এ দেশ হিসেবে আমাদের ভূমিকা কি হতে পারে? আমরা কি এর ইউজার লেভেলে থাকবো, এর এআই এর সুবিধাটা নেব, না আমাদেরও এখানে আমাদের মতো করে এআই প্রযুক্তিটাকে ব্যবহার করে কন্ট্রিবিউট করে, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সেখানে আমাদের মতো করে আমাদের পরিবেশের জন্য সেই ধরনের এআই তৈরি আমরা করতে পারি কিনা, যেটা আমাদের জনগোষ্ঠীর উপকারে আসবে। যেটা বলেছি যে এখন আমরা চলছি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0। তো এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আগের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মতোই, বাট ডিফারেন্ট টাইপ অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তো সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে আমরাই আবিষ্কার করব, যারা যারা দেখা গেছে যে ওই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রথম দিকে ছিল তারাই এখন বর্তমান দুনিয়াতে নেতৃত্ব দিচ্ছে। আমেরিকা, ইংল্যান্ড, যারা ওই সময় আবিষ্কারগুলো করেছে তারাই নেতৃত্ব দিচ্ছে। কাজে এখনো যদি আমরা তারা আবিষ্কার করবে এবং সেজন্য আমরা বসে থাকি, তাহলে সেম জিনিসটাই হবে এই রেভলিউশন শেষ করার পরে, যে আমরা হচ্ছে এই টেকনোলজি গুলো আমরা ইম্পোর্ট করে টাকা দিয়ে কিনে ইউজ করছি এবং হয়তো আমাদের সেই লেভেলে প্রোগ্রেস করতে পারবো না, যারা আমরা কোনো নেতৃত্ব লেভেলে কখনো যেতে পারবো। তোমার কি ধরনের ধারণা আছে বাংলাদেশে এআই নিয়ে, বা এআই কে ইন্টিগ্রেট করে ডাটা প্রসেস করে এই ধরনের কোনো কাজ বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য কোনো কিছু কি হচ্ছে? বাংলাদেশে এআই নিয়ে অনেক কাজই হচ্ছে বাংলাদেশে, তবে আরো বেশি আসলে কাজ করার দাবি রাখে। বাংলাদেশে এআই নিয়ে অনেক ধরনের কাজ হচ্ছে, যেমন হতে পারে যে আমাদের বর্তমানে ব্যাংকিং সিস্টেম গুলো অনেক বেশি, দেখা যাচ্ছে আমরা ঘরে বসে ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে পারছি, তার কারণ এআই কিন্তু আমাদের ফেস রিকগনিশন করছে, আমাদের ক্যামেরা দিয়ে ছবি তুলছে, আমাদের আইডি কার্ডে সেটা রিকগনিশন করে নিয়ে যাচ্ছে। এটাও কিন্তু এক ধরনের এআই, ছোট লেভেল, ছোট হিসেবে হলেও এটা একটা এআই। এবং এই ধরনের অনেক অনেক ছোট ছোট জায়গায় অটোমেশন কিন্তু হচ্ছে। এই অটোমেশন গুলো সবগুলো একটা ছোট ছোট এআই এর পার্ট, তবে আরো বেশি জায়গায় চেঞ্জ করা যেতে পারে। আমার কাছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশের সরকারের উচিত একটা এই ভবিষ্যৎ এআই টেকনোলজির কথা চিন্তা করে বড় রকমের বাজেট দিয়ে বড় ধরনের গবেষণাতে নিয়োগ করা, যাতে আমরা সামনে আরো বড় বড় এআই তৈরি করতে পারি, অথবা টেকনোলজি গুলো বাংলাদেশের উপযোগী করে ব্যবহার করতে পারি।
এই ছিল এআই নিয়ে আজকের আমাদের আলোচনা। এআই নিয়ে আপনি কি ভাবছেন সেটা জানাতে ভুলবেন না। আর